যে ইতিহাসের পাতায় নাম লেখাবেন ইউনূস নিজেই নিজের নাম। কালেকটিভলি সবাই মিলে হিরো হওয়ার সুযোগ ছিল। বিএনপি, জামাত সব দল মিলে আমরা ইতিহাসের পাতায় স্থান লেখাতে পারতাম, কিন্তু না। এখন শেষ মুহূর্তের নাটকীয়তার কারণে ইতিহাসে হিরো হবেন প্রফেসর ইউনূস একা। তবে ইতিহাসে জামাত মূল্যায়িত হবে, কিন্তু সবাই মিলে হিরো হওয়ার সুযোগটা বিএনপির কারণে ব্যর্থ হচ্ছে। পরবর্তী প্রজন্ম ইউনূসকে বলবে নতুন বাংলাদেশের জনক, যেমন আধুনিক সিঙ্গাপুরের জনক আছে না, ওরকম সে স্ট্যাটাস অর্জন করতে যাচ্ছে। ঐক্যমত কমিশন পৃথিবীর রাজনীতির ইতিহাসে একটা অধ্যায়। যদি কোনো ক্রাইসিস হয় কোনো দেশে, ল্যাটিন আমেরিকার দেশে, পর্তুগালও এখন ঝামেলা পাচ্ছে বিভিন্ন জায়গায়, ইউরোপের দেশেও রাস্তায়, ফ্রান্সে মাঝে মাঝে ঝামেলা, ইটালিতে হয়, বিভিন্ন জায়গায়, গ্রিসে অচল অবস্থা। সমাধানে হতে পারতো বাংলাদেশের ঐক্যমত কমিশন একটা এক্সাম্পল। ঐক্যমত কমিশন এটা একটা থিওরি হিসেবে স্থান পেতে পারত। পলিটিক্যাল সায়েন্সের কোর্সে এটা আলাদাভাবে পড়ানো হবে, আলী রিয়াজদের নাম থাকতো, কিন্তু বিএনপির কারণে বিষয়টা ওইভাবে হচ্ছে না। আমার দেশের রিপোর্ট গণভোট প্রশ্নের এই দৃশ্যমান অগ্রগতি, এটা হচ্ছে শেষ মুহূর্তের নাটকীয়তা। কিন্তু বৃহস্পতিবারের পর আপনারা দেখবেন ঐক্যমত কমিশন যেহেতু একমত হতে পারেনি, সরকার 7 দিনের সময় দিয়েছে, সে সময় শেষ। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সংস্কারের পর নতুন বাংলাদেশ হয়েছে, এটা আর বলা যাচ্ছে না। বৃহস্পতিবারের পর ইউনূস সিদ্ধান্ত দিবেন, এর মানে ইউনূসই হিরো, ইউনূসই করেছেন, রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারেনি, তাহলে হিরো ইউনূস। এই দৃশ্যমান অগ্রগতি বলতে পলিটিক্যাল পার্টিগুলো মিটিং করে যদি একমত হতে পারতো, ওটাকে বলা হতো দৃশ্যমান অগ্রগতি। অদৃশ্য অগ্রগতি হচ্ছে ইউনূস ঠিক করে ফেলেছেন কি হবে, কি করবে। 15 তারিখ বা বৃহস্পতিবার পর এক গণভোটের বিধান রেখে অধ্যাদেশ জারি করবে, তারপর গণভোটের তারিখ দিবে। এর মানে ইউনূস হিরো। নোট অফ ডিসেন্ট ছাড়াই বাস্তবায়ন হবে বিএনপি নোট অফ ডিসেন্ট, জয় বাংলা। রাজনৈতিক অঙ্গনে নতুন অস্থিরতা, এই অস্থিরতাও এটা কেটে যাবে। ইউনূস এই অস্থিরতা দূর করবেন। যে প্রস্তুতি দরকার, সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, পুলিশ প্রধান, র্যাব প্রধান, আনসার প্রধান, সবার সাথে আলোচনা করে সেই অস্থিরতা দূর করার সব বন্দোবস্ত ইউনূস সরকার করে। জামাতের আলোচনার প্রস্তাবে সাড়া দেয়নি বিএনপি, এটা আরেক নাটকীয়তা, এবং এটি হচ্ছে ইতিহাসের ভিলেইন হওয়া। এই আলোচনার প্রস্তাবটা তো জামাতের না, আলোচনার প্রস্তাবটা সরকারের। উদ্যোগ নিয়েছে জামাত, উদ্যোগটা বিএনপি নিলে বিএনপি আরো বেশি রয়ে যেত, কিন্তু বিএনপি উদ্যোগ না নিয়ে এক ভুল করেছে, আবার জামাত উদ্যোগ নিয়েছে, উদ্যোগে সারা দিয়ে না দিয়ে আরেক ভুল করেছে। এর অর্থ হচ্ছে সরকারের আলোচনার প্রস্তাব বিএনপির কারণে ব্যর্থ। আলোচনার প্রস্তাব দিয়েছে যে আপনারা নিজেরা নিজেরা আলোচনা করেন, সেটা বিএনপির কারণে হয়নি। বিএনপি ইতিহাসে ভিলেন হয়ে গেল। মঙ্গলবারের মধ্যে গণভোটের ঘোষণা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 8 দলে। মঙ্গলবারের মধ্যে গণভোটের অধ্যাদেশ জারি হবে না, কিন্তু রাজপথে জামাতের চাপ অব্যাহত থাকবে। জামাত সমাবেশ করবে 8 দল। অধ্যাদেশ জারি হতে হবে বৃহস্পতিবার বা এই সময়ের মধ্যে। এবং জামাতকে আশ্বস্ত করছে, জামাতের সাথে ইন্টারনাল যোগাযোগ আছে সরকার, জামাত দৃশ্যমান চাপ বজায় রাখবে। এই যে দৃশ্যমান চাপ, অদৃশ্য অগ্রগতি, এটাই নাটকীয়তা। এবং এর মধ্য দিয়ে বিএনপি ভিলেন, ডক্টর ইউনূস হিরো, কালেকটিভ হিরো সবাই হতে পারো না, জামাত ইতিহাসে মূল্যায়িত হবে। বিএনপি গণভোটের বিরোধিতা করে অগণতান্ত্রিক শক্তি হিসেবে জাতির কাছে নিজেদেরকে পরিচিত করছে। গণভোট হচ্ছে গণতন্ত্রের পিউরেস্ট ফর্ম, বেস্ট ফর্ম, হাইস্ট ফর্ম, যেখানে প্রত্যেক ভোটার এক একজন এমপি, লেজিসলেচার। সেটা বিরোধিতা করলে নিজেকে গণতান্ত্রিক বলে দাবি করা যায়। এই জন্য বিএনপি এখন নতুন যুক্তি দিচ্ছে যে গণভোট খারাপ না, কিন্তু গণভোট হলে জাতীয় নির্বাচন হবে না। তাহলে ইউনূসের কাছে সমাধানটা কি? ঠিক আছে, গণভোটের তফসিল আর জাতীয় নির্বাচনের তফসিল একই দিনে। এখন কি বলবেন? জাতীয় নির্বাচন একই সাথে তফসিল, দুইটা এক প্রস্তুতি, কিন্তু একটা আগে হবে। এই সিদ্ধান্ত দিলে আপনি কি আপনার যুক্তি টিকে? বিএনপির যুক্তি কোথাও টিকে না, টিকবে না। ফেব্রুয়ারিতে ভোট বানচালের ষড়যন্ত্র, এটা বলছে বিএনপি, কিন্তু ফেব্রুয়ারিতে ভোটের নিশ্চয়তা বারবার দিচ্ছে, এর মানে ভোট বানচাল হবে না। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনে কোনো অনিশ্চয়তা নাই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না। গণভোট হয়তো বা নির্বাচন আগেই করবেন, গণভোট হবে এবং নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে হবে। যে ফেব্রুয়ারিতে নির্বাচন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না, এর মানে বিএনপির যুক্তি টিকবে না। এটা হচ্ছে সর্বশেষ একটু সুযোগ দেয়া। ইউনূসের মেধা, ইউনূসের যোগ্যতা এবং ইউনূস যে কোন গোডাউনের মাল, এটা বিএনপি কল্পনা করতে পারেনি। মির্জা ফখরুল কি বলবো, বয়স হয়েছে। জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখেন ইউনূসের মধ্যে। বিএনপি ইউনূসকে আব্বা ডেকেছিলেন, সে আব্বাকে 2 দিন পর বলে বিশ্বাসঘাতক, প্রতারক। আপনি 2 দিন আগে কেন আব্বা বললেন? এটা হচ্ছে স্টুপিড মার্কা দলের আলামত, প্রমাণ। বিএনপির মেয়াদ শেষ। যেমন মানুষ যখন অনেক বৃদ্ধ হয়, মারা যাওয়ার আগে কোন রকম একটু রুহুটা ভিতরে আসে, বিএনপির হচ্ছে এইটা।